গত ২৮শে মে ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করলেন চিত্রনায়ক শাকিব খান। শাকিব খান ১৯৯৯ সালে যে যাত্রা শুরু করেছিলেন, ২০২৪-এ সে ২৫ বছর পূর্ণ হলো। ২৫ বছরে শাকিব খান যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা অনেকের কাছেই ঈর্ষণীয়। শাকিব খান তার ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৯৯ সালের ২৮শে মে অনন্ত ভালোবাসা ছবি দিয়ে, যেটির পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা ইরিন জামান। লিখেছি আমি যে তোমারই না। তবে শাকিব খান তার ক্যারিয়ারে প্রথম তারকা খ্যাতি পায় ২০০০ সালে। ২০০০ সালে মুক্তি পায় জনপ্রিয় ছবি গোলাম, যেখানে তিনি অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শাবনূরের বিপরীতে। শাবনূরের সাথে তার অভিনয় দর্শকদের মন জয় করেছিল। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। ২০০৬ সালে শাকিব খান স্টার থেকে সুপারস্টারে উন্নীত হয়। তখন তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়। তিনি অভিনয় করেন অপু বিশ্বাসের সাথে কোটি টাকার কাবিন ছবিতে। তুমি থমকে দাঁড়াও, কাটা যাও থেমে যাও। নায়িকা অপু বিশ্বাসের সাথে শাকিব খান সবচেয়ে বেশি সংখ্যক ছবিতে অভিনয় করেছেন। মোট ৭২টি ছবিতে অভিনয় করেছেন এই জুটি। তাদের সর্বশেষ ছবির নাম পাঙ্কু জামাই, যা মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। শাকিব খান কেবল জনপ্রিয় অভিনেতাই নন, সমালোচকের চোখেও তিনি সেরা অভিনেতা। তার স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মোট ৪ বার। তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ২০১০ সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবিটির জন্য। এরপর ২০১২ সালে শাহিন সুমন পরিচালিত খোদার পরে মা ছবির জন্য পুরস্কার পান। তৃতীয়বারের মতো তিনি পুরস্কার পান ২০১৫ সালে এস এ হক অলিক পরিচালিত আরও ভালোবাসবো তোমায় ছবির জন্য, এবং চতুর্থ এবং শেষবারের মতো পুরস্কার পান সত্তা ছবিতে, যে ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে পরিবর্তনের বছর বলা হয় ২০১৬ সালকে। সে বছর শাকিব খান নিজেকে সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকদের সামনে প্রকাশ করেন। শিকারী ছবিটির মাধ্যমে তিনি সব শ্রেণীর দর্শকের কাছে পৌঁছে যান। এটি ছিল একটি কো প্রোডাকশনের ছবি। ভারত এবং বাংলাদেশ দুদেশেই সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেন শাকিব খান। শাকিব খান শিকারীর মাধ্যমে পৌঁছে যান সব শ্রেণীর দর্শকের কাছে। যদিও বা এর আগে সম্রাট ছবিতেই শাকিব খানের নতুন লুক দর্শকের নজর কেড়েছিল। শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ছবির নাম যদি বলতে হয়, তাহলে অবশ্যই বলতে হবে প্রিয়া আমার প্রিয়া ছবিটির কথা, যেটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। শ্বাস আমার তুমি জানে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। যদি সব দিক বিবেচনা করা হয়, তাহলে প্রিয়া আমার প্রিয়া শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবি। যদিও বা কেউ বলতে পারেন প্রিয়তমা ছবিটি শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবি, কিন্তু প্রিয়া আমার প্রিয়ার বাজেট ছিল মাত্র ৭৫ লাখ এবং বক্স অফিসে আয় করেছিল প্রায় ১৫ কোটি টাকা। সেই হিসেবে বলা যায় অবিসংবাদিতভাবে শাকিব খানের সবচেয়ে ক্যারিয়ারের সফল সিনেমার নাম প্রিয়া আমার প্রিয়া। শাকিব খানের নতুন যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল ২০১৬ সালে শিকারী ছবির মধ্য দিয়ে, সেটির ধারা অব্যাহত থাকে আরও বেশ কিছু ভারত বাংলাদেশের ছবিতে। সে ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য নবাব, নাকাব এবং ভাইজান এলোরে। আর শাকিব খানের জয়যাত্রা এবং এই জনপ্রিয়তা এখনও বহমান। শাকিব খান এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় অভিনেতা, এবং তার আগামী ছবি তুফান যে পরিমাণ হাইপ ক্রিয়েট করেছে তা অতীত ইতিহাসে বাংলাদেশের কোনো ছবি তৈরি করতে পারেনি। রায়হান রাফির পরিচালনায় নতুন এক শাকিব খানকে দেখতে পাচ্ছে দর্শকরা। ইতোমধ্যে ছবির টিজার এবং একটি গান প্রকাশিত হয়েছে, এবং সবচেয়ে আলোচনায় রয়েছে এখন তুফান। তুফানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তুফান ছবিটি শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট হতে যাচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। শাকিব খানের ব্যক্তিগত জীবনের বিতর্কগুলো বাদ দিয়ে যদি কেবলমাত্র শাকিব খানের ক্যারিয়ারকে আমরা মুখ্য বিষয় হিসেবে ধরি, তাহলে নিঃসন্দেহে শাকিব খানের মতো জনপ্রিয়তা বাংলাদেশের ইতিহাসে খুব কম এসেছে। এবং শাকিব খান যদি তার এই জয়ধারা অব্যাহত রাখেন, তাহলে ভবিষ্যতেও তার কাছ থেকে আমরা বেশ কিছু ভালো ছবি উপহার হিসেবে পাবো। তাই শাকিব খানের জন্য রইল শুভকামনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।